প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় না করে ঢাকার সরকারি ৭ কলেজের বর্তমান কাঠামো অক্ষুণ্ণ রেখে অধিভুক্তমূলক বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সামনে মানববন্ধন করেছেন শিক্ষকরা। ৭ কলেজের স্বতন্ত্র রক্ষা না করে ইউজিসি যে কোনো সিদ্ধান্ত প্রত্যাখ্যানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় ফলপ্রসূ হবে দাবি করে ইউজিসির চেয়ারম্যান বলেছেন, শিক্ষা ক্যাডারের শিক্ষকরা যেন ক্ষতিগ্রস্ত না হন তা বিবেচনা করা হচ্ছে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। ঢাকার ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয় সরকার। প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডেলে অধিভুক্তমূলক বিশ্ববিদ্যালয় করার দাবিতে ইউজিসির সামনে ৭ কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির ব্যানারে শিক্ষকরা মানববন্ধন করেন। এতে কয়েকশো শিক্ষক অংশ নেন। শিক্ষকদের দাবি, প্রস্তাবিত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় হলে ওই সব কলেজের শিক্ষা ব্যবস্থা ক্ষতির মুখে পড়বে। যদি আমাদের ৭ কলেজের স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে অবশ্যই শিক্ষা ক্যাডার এইটা পুরোপুরি আমরা প্রত্যাখ্যান করব। ইউজিসির চেয়ারম্যান জানিয়েছেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা বান্ধব হবে। ইটস সামথিং নিউ ইন বাংলাদেশ, কিন্তু এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় টেস্টেড এবং খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা এত এক্সারসাইজ করেছি, থরো এক্সারসাইজ করেছি, থরোলি। এখানে কোনো আমাদের তরফ থেকে কোনো গাফিলতি রাখিনি। অনেকদিন পরে এনারা আসছেন, নিশ্চয়ই চিন্তা ভাবনা করে আসছেন। ওনারা কিছু কোনো জায়গায় মনে করছেন ওনাদের স্বার্থ যথাযথভাবে রক্ষিত হচ্ছে কিনা। তো সব কমপ্লিট হওয়ার পরে ওনারা এসছেন, তারপরেও আমরা বলেছি আমরা আলোচনা করব। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় হলে কলেজগুলোর শিক্ষকদের পদ পদবি নিয়েও জটিলতার সৃষ্টি হবে বলে দাবি করেছেন শিক্ষকরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।